382টি, মোবাইল কোর্টের মাধ্যমে মামলার সংখ্যা 615টি, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় 2,37,00,000। রমজান উপলক্ষে ইফতার ও সেহরিতে ব্যাপকভাবে যেই ধরনের খাদ্যপণ্য ব্যবহার হয়, যেমন সার্ভেলেন্স টিমের মাধ্যমে খোলা বাজার থেকে সেগুলো সংগ্রহ করে বিএসটিআইয়ের নিজস্ব ল্যাবে সেগুলো পরীক্ষা করা হয়েছে। যেমন আমরা মোট পণ্যগুলোর বিবরণ দেওয়া হয়েছে, যেমন মোট সংগৃহীত নমুনার সংখ্যা 737টি, পরীক্ষা সম্পন্ন হয়েছে 555টির, মানসম্মত নমুনা পাওয়া গেছে 512টি, আর নিম্নমানের নমুনা হচ্ছে 43টি। নমুনা পরীক্ষাধীন আছে 182টি। যে 43টি পণ্য পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশে অকৃতকার্য পণ্যের পরীক্ষিত ব্র্যান্ড ও ব্যাচের নমুনা বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশও দেওয়া হয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার, ভোজ্য তেল ও বেকারি পণ্য সহ টেক্সটাইল, ইলেকট্রিক, নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা ইত্যাদি করা হয়েছে। লাইভ বেকারি সমূহ বিশেষ নজরদারিতে থাকবে, লাইভ বেকারিগুলো বিশেষ নজরদারিতে থাকবে। এছাড়া গণশুনানি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জনসচেতনামূলক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিএসটিআইয়ের সমস্ত কার্যক্রম দক্ষতা, স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহারে আরও কার্যকর ও জবাবদিহিতামূলক করার উদ্দেশ্যে বিএসটিআই ইতিমধ্যে কিউআর কোড সম্বলিত লাইসেন্স ইস্যু করছে। জনসাধারণ মোবাইল ফোনের সাহায্যে বিএসটিআই লাইসেন্স ও লোগোর সঠিকতা যাচাই করতে পারবেন। শুধু তাই নয়, এখন থেকে জনগণ যেন লাইসেন্স সহ সমস্ত সেবা ঘরে বসে পেতে পারেন, সেই লক্ষ্যে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার উন্নয়ন করা হয়েছে এবং এটি কার্যকর রয়েছে। হালাল পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে বিএসটিআই পণ্যের হালাল সনদ প্রদান শুরু করেছে। ইতিমধ্যে 161টি পণ্যের হালাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সার্ভেলেন্সের সংখ্যা হয়েছে 1091টি। লাইসেন্স না থাকায় সার্ভেলেন্সের মাধ্যমে আদালতে দায়েরকৃত মামলা হয়েছে 123টি জুডিশিয়াল আদালতে। ওজন ও পরিমাপে কারচুপি রোধে পরিচালিত মোবাইল কোর্ট ও সার্ভেলেন্সের ব্যাপারে যা করা হয়েছে তা হচ্ছে অক্টোবর 24 থেকে এই জানুয়ারি 25 পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা তার পণ্যে যেগুলি আপনার পরিবেশিত হয়ে থাকে সে ধরনের স্যাম্পলগুলো আমাদের সারা বাংলাদেশ থেকে এটাকে কালেক্ট করা হয়, করে এরপরে আমরা এটা আমাদের নিয়ন্ত্রিত এবং অ্যাক্রিডিটেড যে ল্যাব আছে সেই ল্যাবে আমরা এটাকে যদি পণ্যের নামের কথা বলে থাকেন, এই পণ্যের আওতায় চলে আসে লাচ্ছা সেমাই। কারণ লাচ্ছা সেমাইটা এটা মৌসুমি একটা ব্যবসা। এই সময় মৌসুমি ব্যবসায়ীরা এটার ব্যবসার প্রতি তারা দৃষ্টি আকর্ষিত বেশি হয়, এটা লাভজনকও বটে এবং আমরা এক্ষেত্রে অনেক অ্যাডাল্টারেট পণ্য পেয়ে থাকি। আমরা লাচ্ছা সেমাই, মুড়ি, ঘি, বাটার ওয়েল, ফ্রুট জুস, ফ্রুট স্কোয়াশ, ফ্রুট কার্ডিয়াম, ফ্রুট ড্রিঙ্কস, কফি, টমেটো কেচাপ, টমেটো পেস্ট, জ্যাম, জেলি, মার্মালেড, সয়াবিন তেল, পাম অয়েল, পাম অলিভ, সরিষার তেল, রাইস ব্র্যান অয়েল, পাস্তুরাইজ দুধ, তারপরে ইউএসটিআই দুধ, সফট ড্রিঙ্কস পাউডার, ট্যাং, মিল্ক পাউডার, কন্ডেন্স মিল্ক, কোকো, ড্রিঙ্কিং ওয়াটার, মিনারেল ওয়াটার, ফার্মেন্টেড মিল্ক, আইসক্রিম, বিভিন্ন ধরনের কসমেটিক্স পণ্যও কিন্তু আমরা টেস্ট করেছি। আবার অধিকতর ব্যবহার হয় যে আপনার বেসন, সেই বেসনগুলো অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে যায়। এই বেসনগুলো র্যান্ডমলি আমরা বিভিন্ন এলাকা থেকে আমরা সংগ্রহ করে আমরা টেস্ট করেছি। এবং মশলা, খোলা বাজারের কিছু মশলা আছে, সেই মশলাগুলোকেও আমরা সংগ্রহ করেছি। ঘি, এই ঘি আপনার যেমন প্রাণীজ ঘি হয়, আবার কিন্তু উদ্ভিদজাত ঘি হয়ে থাকে, যেটাকে আমরা কি ভেজিটেবল ঘি হিসাবে বলে থাকি। আমরা প্রাণীজ ঘি হিসাবে যে ঘিগুলো বাজারজাত করা হয়, এই ক্ষেত্রে আমরা সাংঘাতিক ধরনের ডেভিয়েশন পেয়ে থাকি। আপনার উদ্ভিদজাত যে ঘিটা, এটা তৈরি করা সহজলভ্য এবং এটা সেই প্রসেসের মাধ্যমে যে ঘিটা তৈরি করা হয়, এটার খরচও কম পড়ে। এই ঘিটাকে যদি প্রাণীজ ঘি হিসাবে কোনো অসুধী ব্যবসায়ী সিলগালা করে বাজারে বিক্রি করে, সাধারণ জনগণ কিন্তু প্রতারিত হয়।